কোনটা তোমার মা? বাইর করো তো। কোনটা? আপনি মুখ খোলেন। মুখ খুললেন আপনি? এটা কি আপনার ছেলে? না, হয় নাই তো। এটা আপনি চিনেন? আপন ঠিকানা যে কি জিনিস তা আজকে আমি অনুভব করলাম। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আপডেটের পরে আরও একটা আপডেটে। আপনাদের মনে আছে কিনা 809 নম্বর পর্ব, যেখানে রোজিনা আক্তার দুঃখিনী এসেছিলেন তার নিজের পরিবার খোঁজার জন্য, শুধুমাত্র নিজের পরিবার না, তার সন্তানকেও খোঁজার জন্য এসেছিলেন, কারণ তার ছেলেটাও তার কাছ থেকে হারিয়ে গেছে। উনি আসলে বেশ কয়েকবার বের হয়ে গেছে, ছেলেটা আবার ফিরে এসেছে, কিন্তু শেষমেশ তাকে আর পাওয়া যায় নাই। তো এই এপিসোডটার বেসিক ভিডিও আমরা প্রথমে একটু আপনাদের জন্য একটু গ্লিমসটা দেখে নিই। আপনার নাম কি? রোজিনা আক্তার দুঃখিনী। আমিও তো হারালাম আমার ছেলেটাও হারানো গেল। ছেলে হারানো গেছে মানে? এটার মধ্যে ছবি আছে আমার ছেলের। ওর নাম কি? ইমন। ইমন। ডাক নাম হচ্ছে রুবেল, কিন্তু তাকে রুবেল ডাকা হয় নাই। এই কত বছর হলো হারাইছে? 8 বছর হয়েছে হারাইছে। হারাইছে, ওর বয়স কত? 8.5 বছরে হারানো হয়েছে। 8.5? হ্যাঁ। তো সবই জানে, বাপ মায়ের নামটা না, একটু আলা ভোলা। ছেলেটা মানে গাড়ি ঘোড়া নেশা ছিল তার, যে কোনো গাড়ি দেখলে গাড়ি। চিন্তা করছেন অবস্থা, মাও হারানো গেছে, ছেলেও ওই যে এইটা এও হারাই গেছে। ওই যে সিএনজি গাড়িগুলা, সিএনজি গাড়ি, টেম্পো গাড়ি, মানে অটো গাড়ি, মানে যে গাড়ি পাইতো সে গাড়ির মধ্যে উঠতো, ওটা চলে যেত, কোনো কোথায় যাচ্ছে সে বলতে পারতো না। তার মানে আমি বুঝতে পারছি যে 2-1 বার হারাইছে, আপনি পাইছেনও, হ্যাঁ, কিন্তু লাস্টের বার যখন হারাইছে তখন আর পান নাই। আমরা বেসিক ভিডিওতে দেখলাম এবং ওনার যে আকুতি ছিল ছেলের জন্য সেটাও আমরা দেখলাম। তো এরপরে এই পর্বটা আমরা আপডেট করতে সফল হই। সে আপডেট থেকেও আমরা ছোট্ট অংশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা সফলতার প্রায় 456তম সফলতা আমরা বলেছিলাম এটা আপন ঠিকানায়। চলুন একটু আপডেটটা আমরা দেখি। তুমি আমার মা না, আমি না। আমার চেনেন? না। না কে? আমার চিন্তার সাথে কে আপনি? নাম জামাল। আমার বাবার নাম তো জামাল। কি হয় আপনার ভাই? আর কি হয়? বাবা, ও বাবারে চেনে নাই। উনি কে? ওই যে মুখ ঢেকে আছে মা, ওরাও চেনে নাই, আপনারা দেখে চিনছে। ওর ছেলেটা হারায় গেছে, স্বামী সংসার নিয়ে সুখে নাই, আপনারা নিজেরা কথাবার্তা বলে নিয়েন, ঠিক আছে? এই শোনেন, আপনি যদি ওনাকে চিনছেন তাহলে এটা আপনার পরিবার। আমার ফুফুকে আপনি চিনছি? তাহলে এটা আপনার পরিবার, ঠিক আছে? আপনি পরিবার পাইছেন, এই ফুফু সব বলে দিবে। আপনি যে তাদেরকে চিনতেছেন না, এরা সবাই আপনার রক্তের সম্পর্কে। ওই যে বাবা, উনি বাবা, এটা মা, ঠিক আছে? ফাইন। তার মানে আমরা দুঃখিনীকে তার পরিবার খুঁজে দিতে পেরেছি। খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে দুঃখিনীর এই পরিবার খুঁজতে গিয়ে আমাদের আপন ঠিকানার অন্যতম একজন ভলেন্টিয়ার তুহিন ভাই, তার সাথে আমার লম্বা সময় ধরে কনভারসেশন হচ্ছিল। তুহিন ভাই তার সম্ভাব্য ছেলেকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা ধারণা করছি যে দুঃখিনীর ছেলেকে আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছি। তো এই ছেলেটা কীভাবে হারিয়ে গেছিলো, কী হয়েছে না হয়েছে আপনারা তো এতক্ষণ জেনেছেন। এবার তুহিন ভাই কীভাবে কাজটা করেছে আমরা একটু তুহিন ভাইয়ের যে ফুটেজটা, উনি তো দেশের বাইরে আছেন, যেটা আমাদেরকে পাঠিয়েছেন সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আশা করি ভালো আছেন। ভাইয়া, আপনি সহ আমাদের আপন ঠিকানার সকল দর্শক শ্রোতা, সকল টিম মেম্বার যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে যে যার অবস্থানে ভালো রাখুক। ভাইয়া, আমাদের ব্যতিক্রমী একটা কেস ছিল, সম্ভবত 809তম পর্ব ছিল, রোজিনা আপু। এই জন্যই ব্যতিক্রমী ছিল ভাইয়া। উনি হচ্ছে পরিবার থেকে হারিয়েছে, প্লাস ওনার ছেলে হচ্ছে ওনার কাছ থেকে, ওনাদের থেকে প্রায় 8-9 বছর আগে হারিয়ে গিয়েছিল ঢাকায়। তো রোজিনা আপুর পরিবারটা আমরা ভিডিওটা পাবলিশ হওয়ার পর পেয়েছিলাম। তো পরবর্তীতে হচ্ছে আমি ওনার ছেলেকে নিয়ে ভাইয়া একটু কাজ করছি, যেহেতু এই ধরনের কেসগুলো নিয়ে আমার কাজ করতে একটু আগ্রহ বেশিই থাকে। ছেলেটার নাম ইমন ছিল, রোজিনাপুর ছেলের নাম। তো ওর মায়ের বর্ণনা শুনে, রোজিনাপুর বর্ণনা শুনে আমার কাছে যেটা হয়েছিল, মনে হয়েছিল ইমন সম্ভবত ওর যে চলাফেরা ছিল বা রাস্তাঘাটে যেরকম থাকতো, আমার কাছে মনে হয়েছিল যে পথশিশুদের মাধ্যমে, যদি ঢাকায় যারা আছে পথশিশু, এদেরকে আমি যদি এদের কাছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি বিভিন্ন স্পটে, যেখানে বিশেষ করে কমলাপুর, সদরঘাট সহ যে সমস্ত এলাকাতে বেশি পথশিশুরা থাকে, এখানে যদি খোঁজ খবর নিতে পারি, আমার মনে হচ্ছিল কিছু একটা পাবো।
তো ভাই এইরকম একটা ছেলে আমরা পেয়েছিলাম একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা ভিডিওতে। তো পরবর্তীতে এই ছেলেটার ছবি দিয়ে প্রায় 2 মাস চেষ্টা করার পর হচ্ছে আমি ওই ছেলেটাকে খুঁজে পাই। ছেলেটার নাম ইমনে ছিল চেহারার। ভাই আমি সবকিছু আপনার সাথে শেয়ার করেছিলাম এই বিষয়ে প্রত্যেকটা জিনিস তখন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাই, আমরা যে ছেলেটাকে 2 মাস চেষ্টা করে সর্বশেষ সদরঘাটে খুঁজে পাই ইমন মনে করে, তো শেষ পর্যায়ে আসলে আমরা দেখি যাচাই বাছাই আসলে সেই ইমন নয়। তো তারপরও থামিনি ভাইয়া। আমার নেক্সট স্টেপ ছিল যে বিভিন্ন যেই শিশু শেল্টার হোমগুলো আছে সরকারি বেসরকারি বাংলাদেশে ঢাকা আশেপাশে জেলাগুলোতে খোঁজ খবর নেওয়া। তো বেশ কিছু শেল্টার হোমের সাথে আমার কানেক্ট ছিল, আমি সব জায়গাতে ওর ছবিটা দিয়েছি। তো কোথাও থেকে কোনো রেসপন্স পাইনি। বেশ কয়েকদিন পরে হচ্ছে ভাই আমি ময়মনসিংহের ত্রিশালে সম্ভবত সরকারি শিশু পরিবারের একটা আশ্রয় কেন্দ্র আছে। তো ওখানকার একজন বোন আছে, বোনটার নাম হচ্ছে সম্ভবত সুরাইয়া সেতু, সম্ভবত ওনার ফেসবুক আইডি সুরাইয়া সেতু। আপুর সাথে আমার কানেক্ট ছিল আগে থেকেই। তো আপুকে আমি বলি যে আপনাদের আশ্রয় কেন্দ্রে তো অনেক বেওয়ারিশ বাচ্চা কাচ্চা থাকে, আমার কাছে একটা মোটামুটি ডেটা আছে যে বেশ কিছু বাক প্রতিবন্ধী বা অটিজম ছেলে পেলে হারিয়ে গেছে ঢাকা থেকে বা আশেপাশের কয়েকটা এলাকা থেকে। আমি যদি আপনাকে ছবিগুলো দিই, একটু যদি দেখেন যে আপনাদের আশ্রয় কেন্দ্রে এরকম ছেলেগুলো আছে কিনা। তো সব মিলে ভাই আমি ওনাকে প্রায় 10-15টা ছবি দিই, যার মধ্যে ইমনের ছবিটাও ছিল। তো ভাইয়া কিছুক্ষণ পরে উনি আমাকে রেসপন্স করে যে ভাইয়া আমি আপনার এই ছবিটার এই ছেলেটা সম্ভবত আমাদের আশ্রয় কেন্দ্রে আছে ইমনকে। তো আমি আরও শিওর হব যদি আপনি আমাকে ওর বাবা মায়ের নামটা বলেন। তো আমি আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে, যেহেতু রুজিনার নাম আমরা আগে থেকে জানতাম, তো পরবর্তীতে আরিফ ভাইয়ের কাছ থেকে ওর বাবার নামটাও জেনে তো ওনাকে জানালাম। তো উনি আমাকে বলে যে হ্যাঁ, আমি ওকে আগে জিজ্ঞেস করেছিলাম, আপনার নামগুলো যেগুলো বলেছেন ওর বাবা মায়ের নাম সাথে মিলে গেছে, এটাই হচ্ছে ইমন সম্ভবত। তো আমার জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি ওনার কাছে একটা ছবি চাই। তো ছবি দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে ছবি দেয়। ভাইয়া পরবর্তীতে আপনাকে আমি বিষয়গুলো শেয়ার করি, আপনি আমাকে বলেন যে ভাই ওর দাঁতের ছবি নিতে পারবেন কিনা দেখেন। তো যেহেতু ওর দাঁত ভাঙা ছিল ভাইয়া, ও পরবর্তীতে ওনাকে বলার পর উনি আমাদেরকে স্পষ্ট দাঁতের ছবি তুলে দেয় ভাইয়া। সব কিছু মেলানোর পরে ওর এখানে আসার যে ফাইলপত্র ছিল, সম্ভবত ইমন 2017 সালে ওকে রাজশাহীতে পাওয়া গিয়েছিল, রাজশাহী শহরে। তো ওখান থেকে হচ্ছে ওখানে প্রায় 2025 সাল পর্যন্ত ছিল ইমন। তো ওইখানে হচ্ছে রাজশাহী শেখ রাসেল শিশু পরিবার সম্ভবত। তো ওইখান থেকে হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে ওকে ত্রিশালে, ময়মনসিংহে ত্রিশালে ট্রান্সফার করা হয়। তো ওই আপুর নামাকে হচ্ছে ওখানকার যে কর্মরত যে অফিসার আছেন ওনার নাম্বারটা দেন, ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বলি এবং উনি হচ্ছে আমাকে ইমনের বিস্তারিত যত ডিটেলস ছিল, ওর যত ফাইল ছিল সবগুলো আমাকে শেয়ার করে, আমাকে ছবি পাঠায়। তো আমার কাছে মনে হয়েছিল ভাইয়া যে আমি যেহেতু প্রবাসে আছি আর বিষয়টা যেহেতু সরকারিভাবে মামলা হয়েছে, জিডি হয়েছে বা সরকারি আশ্রয় কেন্দ্রে আছে, এগুলা দেশে একজন দায়িত্ব নিয়ে এটা নিয়ে আমরা আগাইলে হয় সম্ভবত বিষয়টা সহজ হয়। তো পরবর্তীতে আমি পুরো বিষয়টা হচ্ছে ভাইয়া আপনাকে জানানোর পর আরিফ ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে যে আপনি দেশে এটা কিভাবে কি করা যায় ওনাদের সাথে কথা বলেন, আপনি এটা নিয়ে আগান। যেহেতু আমি প্রবাসে আছি, তো সরকারি আশ্রয় কেন্দ্রের এরকম একটা বিষয় নিয়ে আমি কাজ করা ঠিক হবে না। তো এইভাবে হচ্ছে ভাই আমরা আজকে লম্বা সময় ধরে এটা নিয়ে আরিফ ভাই বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে হচ্ছে, সম্ভবত উনি বলতেছে আমাকে গতকালকে জানিয়েছে যে আমরা সম্ভবত ইমনকে আনতে যাব। তো এই ছিল ভাইয়া মূলত বিষয়। আশা করি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। আর দোয়া চাই ভাইয়া, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, এটাই ভাইয়া। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম, তার মানে বিষয়টা দাঁড়িয়েছে এখন এরকম যে এই ছেলের সাথে যদি আমরা দুঃখিনী বা দুঃখিনীর পরিবারকে দেখা করাতে চাই, তাহলে আমাদেরকে ওই লোকেশনে যেতে হবে এবং ওই লোকেশনে যেতে হলে আমরা আসলে আপন ঠিকানার যেভাবে আপডেট করি সেটা আমরা করতে পারবো না। তো এখন তাহলে উপায় কি? এখন উপায়টা হচ্ছে ওই ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওই ছেলেও এখানে আনা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপন ঠিকানার ইতিহাসে এই প্রথমবারের মতো আমাদের পুরো টিমকে আমরা ময়মনসিংহ পাঠাচ্ছি। তো আজকে হচ্ছে আপনার 25শে এপ্রিল 2026। আজকে আমরা রেকর্ড করছি, এটা সম্ভবত ওরা আজকে হচ্ছে শনিবার, সো 27 তারিখে সম্ভবত ওরা এখান থেকে যাবে। তো ওই দিন আমার পুরো টিম যাবে দুঃখিনীর সাথে, এবং দুঃখিনী এখন পর্যন্ত জানে না আসলে যে দুঃখিনী মনে করছে তার ছেলে এখানে আছে, এইভাবে হয়তো বা এসছে। সো দুঃখিনীকে আমরা পুরো বিষয়টা বোঝাবো এবং আমার টিম যাবে দুঃখিনীর সঙ্গে।
এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, দুখিনীর হাজব্যান্ডও এসছে এই ছেলেকে পাওয়া গেছে সেটার কথা শুনে, যেটা আমাকে একটু আগে আরিফ বলছিল। তো ওনারা বাইরে আছে, চলুন আমরা একটু দেখা করি এবং এই পুরো ভিডিওতে আমরা যে জার্নি বা ওর ছেলেকে ওর কাছে ফিরিয়ে দেওয়া, এটা বা দেওয়া আদৌ ওর ছেলে কিনা, সমস্ত কিছুই আমরা ধারণ করব। আসসালামু আলাইকুম। দুখিনী কেমন আছেন? কাঁদতেছেন কেন? হ্যাঁ, কাঁদতেছেন কেন? এটা কি আপনার মেয়েটা? ঠিক আছে, আপনাকে কি বলছি আমরা পরবর্তীতে ফোন টোন দিয়ে কিছু বলছি? কি বলছি? তা আপনি কাঁদতেছেন কেন? আমার কান্দা আজকাতে না, আমার কান্দা বহুত বছর ধরে। কি কারণে? আপনি তো পরিবার খুঁজে পাইছেনই, এখন তো সুখের পরিবার পাইছে থেকে গেছে, আমি পরিবার পাই আমি খুশি না, আমার ছেলে পাইলে সবচেয়ে আমি খুশি। পরিবার পায় খুশি না, এটা কোনো কথা হইলো? পরিবার পায় তো খুশি হওয়া উচিত। আপনার লগে কে আসছে? এটা আপনার মেয়ে না? আচ্ছা, স্বামী আর শ্বশুর। আপনাকে তোমরা পাইলাম না আগের ভিডিওতে, আপনার পরিচয়টা একটু বলেন দেন। আনে নাই কেন? আনে নাই, মুখের কাছে ধরে কথা। মানে বড় হয়েছে যে আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আলম হোসেন। হ্যাঁ, কি অভিমান কি রাগ বলেন আমাদেরকে একটু। অভিমান রাগ, আমার আগের স্ত্রী আসছে আচ্ছা, 17 বছর পরে। হ্যাঁ আসাতে যেমন আর একটু এমনি আগের থেকে অনেক জিত আর আচ্ছা, কিন্তু ওর তো জেদ হওয়ার কারণ আছে, দেখছেন ওর জীবনের কষ্টগুলো দেখছেন আপনি, কত কত ধাক্কা খাইছে। বেশি বেশি করে, বেশি বেশি উচ্ছৃঙ্খল মিজাজ আর অনেক মানে কন্ট্রোল করতে পারে না রাগটা, মানে এই জন্য মানে আচ্ছা, তো যাই হোক আপনি আজকে আসছেন, আপনি তো খবর জানেন বোধহয়, কি জেনে আসছেন একটু বলেন আমাদেরকে। আমাদের ফোন দিয়ে বলার পরে বললো যে ছেলের সন্তান পাওয়া গেছে। হ্যাঁ, আমার তো বললো যে শনিবার দেরি, হুম, এরকম বিকাল 3টার পরে এখানে যাইতে বলছে টাকা থেকে। আচ্ছা আপনার ওই অফিসে আসতে বললো। ঠিক আছে, যাই হোক ভাই আপনি আসছেন, আমরা খুশি হয়েছি। চাচা কেমন আছেন? দেন ওনাকে দেন। ভালো আছেন? জি। আপনার নাতিরে যদি আজকে আমরা খুঁজে পাই বা খুঁজে দিতে পারি কেমন লাগবো? আলহামদুলিল্লাহ, খুশি হইয়াম। আচ্ছা, এখন তাইলে আমরা পুরো বিষয়টাই আস্তে আস্তে একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আরিফ ভাই, ওনাদেরকে কিছু জানানো হয়েছে? ওনাদেরকে কি জানানো হয়েছে? বলা হয়েছে যে মানে আপনার ছেলের সম্ভাব্য একটা তথ্য পাওয়া গেছে, হ্যাঁ। তাই এরকম একটা তথ্য পাওয়া গেছে, এইটুকুই জানানো। এর বেশি কিছু জানানো হয়? বেশি কিছু জানানো। আমরা কোথায় যাব শুধু লোকেশনটা বলেন। ময়মনসিংহে যাব। ঠিক আছে, আপনার ছেলেকে আমরা যেখানে পাইছি জায়গাটা হচ্ছে ময়মনসিংহ। ওইখানে একটা প্রতিষ্ঠানে উনি আছে, একটা এতিমখানায়, এভাবেই বলি নাহলে বুঝবে না। একটা এতিমখানায় আছে উনি, ওইখান থেকে ওনারা ছাড়বে না। ওইখান থেকে ছাড়তে হলে বাপ মা সহ যাইতে হবে। ঠিক আছে, বাপ মা সহ গিয়া পোলা যদি আপনাদেরকে চিনে বা আপনারা যদি পোলাদেরকে চিনেন, তারপরে ওইখানে কাগজ কলম করে নিয়ে আসতে হবে। এখন আপনারা যে ময়মনসিংহ যাবেন, আপনাদের সাথে আমাদের পুরা লোকজন যাবে, টিম যাবে। ঠিক আছে, কবে কথা হয়েছে এটা যাওয়ার কথা? এটা সোমবার দিনটা। সোমবারের দিন, মানে আজকে হইতেছে কি আপনার শনিবার, একদিন পরে সোমবারের দিন আপনারা কিভাবে যাবেন না যাবেন সবাই মিলে ঠিক করে, এই যে আমার যে টিম আছে, আরিফ ভাই যাবে, সাথে হয়তো আরও একজন যাবে, আমরা পুরা যাব আপনাদের সঙ্গে। গিয়া ওইখানে আমরাও কথাবার্তা বলছি। ঠিক আছে, আমরা বলছিলাম যে ছেলেটাকে নিয়ে আসার জন্য, কিন্তু ওদের যেহেতু প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ওনারা এইভাবে দিবে না, নিয়মকানুন আছে, যেহেতু আপনার ছেলেটা ওখানেই থাকে, বুঝতে পারছেন? সো নিয়মকানুনের মধ্যে আছে। এখন আপনারা যাবেন ওইখানে, যাওয়ার পর আপনার ছেলেকে কথাবার্তা বইলা ওইখানে বোধহয় একটা কোর্ট কাছারির কাগজ ঠাগজ করে তারপরে বোধহয় নিয়ে আসতে হবে। এই পুরো জিনিসটাই আমরা রেকর্ড করবো, আমরা আপনাদের হয়ে ওইখানে যাব। বুঝাইতে পারছি? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আপনি যা দিয়েছেন আপনার ছবি সহ সব কিছুই মিলছে। এখন আপনি মা, আপনি বাবা, আপনার পোলা দেখলেই তো বুঝবেন যে এটা আপনার ছেলে কিনা। ঠিক আছে, তাহলে আপনারা এখন আল্লাহর ওয়াস্তে রওনা হন, কথাবার্তা বলেন আমার টিমের সাথে। আমরা জাস্ট একটা ইন্ট্রো করে দিলাম, এরপরে পোলা পাইলে তার পাওয়া যাবে না, পুরোটাই আমরা রেকর্ড করে রাখবেন। সো প্রিয় দর্শক, আমরা এখানে দুখিনীর মেয়ে, পরিবার সবার সঙ্গে কথা বলে আমরা যেটা করলাম, যে ওনারা জানতো না যে আজকে ওনারা মনে করেছে এখানে আসলে বাচ্চা পাওয়া যাবে না। বিষয়টা কি, এটা তো আপনারা পুরো ভিডিও দেখলে ক্লিয়ার হবেন। এটা আসলে আমাদের লাইফে প্রথম ঘটনা। তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে যদি ওখানে আমরা বলে দিই যে আপনার ছেলেটা ওখানে আছে, ওনারা নিজেরা গেলেই ওই মোমেন্টটা তো আমরা পাবো না। সে কারণে আমরা ফার্স্ট টাইম ময়মনসিংহের ওই জায়গাতে আমাদের টিম সহ পাঠাচ্ছি। এই পুরো জার্নিটা ওখানে কি হচ্ছে না হচ্ছে, কীভাবে যাচ্ছে সমস্ত কিছু আমরা রেকর্ড করবো। এবং আমরা যে রেকর্ড করব এটা ওই প্রতিষ্ঠানকেও বলা আছে, রাইট? ও প্রতিষ্ঠানের কর্ণধার যিনি, তাকেও বলা আছে। সব বিস্তারিত ভিডিওতে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এই পর্বটুকু এখানে শেষ করছি। এখন তো একা চলেন আমরা যাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। আমরা এখন ইমনের পরিবারকে সাথে নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে অফিস থেকে রওনা হলাম। আমাদের পরিকল্পনা হলো রেলপথে ময়মনসিংহ যাব, তাই আমরা এখন
সরাসরি চলে যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে। স্টেশনে এসে আমরা ট্রেনের টিকিট কাটলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। ট্রেন আসার পর ভেতরে উঠে দেখি প্রচুর ভিড়, যার কারণে আমাদের পুরোটা পথ দাঁড়িয়ে যেতে হলো। ট্রেন থেকে নামার পর আমরা ইমনের পরিবার সহ সকলেই সেই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলাম। দীর্ঘ এক যাত্রার পর আমরা পৌঁছে গেলাম সেই সরকারি আশ্রয় কেন্দ্রে। আসো, বসো আঙ্কেল। আঙ্কেল, এই জায়গায় তোমার বাবা বা মা, মানে তুমি কাউকে দেখলে চিনবা? দেখতে দেখো, দেখো, এই কাপড় সরান, কাপড় সরান, কাপড় সরান, হ্যাঁ কাপড় সরান, মুখ খোলেন। তুমি সামনে আসো, দেখো কাউকে চিনো কিনা। হ্যাঁ, মার নাম রোজিনা। রোজিনা কি? তুমি কাউকে চিনতেছো কিনা দেখো। কোনটা তোমার মা? বাইর করো তো। কোনটা? আপনি মুখ খোলেন। মুখ খোলেন আপনি। এটা কি আপনার ছেলে? না, হয় নাই তো। ও আবার দেখো, আবার দেখো। এখানে আরো দুইজন আছে, আরো দুইজন লোক আছে। তুমি দেখো, ভালো করে দেখো। বা তোমার দাদা চাচা কাউকে তুমি চিনতে পারো কিনা দেখো। দেখো এদিক দিয়ে। এটা কি হয় তোমার? রোজিনা। এটা কি হয় তোমার? মা। এটা আপনি চিনেন? আপনি চিনছেন? কি হয় আপনার? নাম কি? ও, তার ডাক নাম হচ্ছে রুবেল, এখানে নাম হচ্ছে ইমন। তো তোমার নাম, ডাক নাম কি? তোমার কি বলে ডাকে? ছেলে। ছেলে নাম কি? কি নামে ডাকে? রোজিনা। তোমার মা তোমাকে কোন নামে ডাকে? ইমন। ইমন। কিন্তু তোমার মা বলতেছে তোমার নাম হলো রুবেল। তুমি জানো তোমার নাম কি? রুবেল। ইমন হলো কিভাবে? আমি রাখছিলাম আমাদের দোকানে। আপনি কি হনের? অনেকে জিজ্ঞেস করেন বাবার নাম কি? তোমার বাবার নাম কি? আলম। আলম। এখানে তোমার বাবা কি, আর বাবা কি আছে? আর বাবা কি এখানে আসছে? তুমি কি তোমার বাবাকে বললেন না, আপনি কিচ্ছু বলবেন না। তোমার বাবা কি? এটা তোমার বাবা? নাম কি? বাপ। নাম কি তার? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? আলম। আলম। আপনার নাম কি আলম? আপনি সন্তান সে, এর নাম কি? ইমন। ইমন। তা আপনি ওয়াইফ বলতেছে রুবেল। আপনি ডাক নাম হলো ইমন। ডাক নাম কি? ইমন। ইমন। ইমন নামে সবাই চিনে এলাকাতে। আর আপনারা ডাকেন রুবেল বলে? না, আমরা ইমনই ডাকি। ইমন ডাকতে রুবেল। রুবেল নামটা কেমন আছে? না, ওর মা রাখছিল অনেক ছোট সময়। ওরা বলল যে ইমনই ভালো। এটা তোমার মা আর এটা হচ্ছে তোমার বাবা।
তোমার মার নাম হচ্ছে রোজিনা আর তোমার বাবার নাম হচ্ছে আলম। তোমার চিনো? তাহলে তোমার কি হয়? নানি। গুড। আচ্ছা, এই কে? আমার ছোট ভাই। এ ছোট ভাই। ছোট ভাই? এ তো ভাই না। যা মনে হলো তাই কইনি। দেখে বলো এটা কি হয়? বোন। বোন। তার নাম কি? দেখে শোনা। তুমি চিনো রে? তুমি চিনবা না। এই যখন চিনো তুমি তো চিনবা না। হ্যাঁ, যখন গর্বে আসছে তখন হ্যাঁ আইছে। তাহলে আপনারা দুজন হচ্ছেন নানি, আর এ হচ্ছে আমাদের ইমনের পিতা, এ হচ্ছে আমাদের ইমনের মা, তাই না? সেই যে দাদা দাদি আর দাদা এই যে এখানে আসেন। হ্যাঁ, তুমি তো ধরে আসো। এই নিয়ে চিনো? ভালো করে দেখো, একটু সময় নাও। আমার চাচা ভাই। চাচা আপনাকে চিনেন? নাতি। তো নাতি হলে তো তোমার কি হবে? হ্যাঁ, নানি হবে না। হ্যাঁ, দাদা হবে। দাদা তাকে চিনো? ওনাকে চিনবে না। তাহলে আপনি আগে চিনেন না? তাহলে আপনি নাতি, তোমার দাদা। চিনছো তুমি? দেখছো? কোথায় দেখছো? আমি আরেকজন দেখেছি। একে তুমি কোথায় দেখছো? বাড়িতে। বাড়িতে দেখছো? Good. তাহলে তুমি মার সাথে একটু কথা বলো, তোমার মা কেমন আছে জিজ্ঞেস করো। তুমি এখানেই বসো, তুমি এখানেই বসো, এখানেই বসো। হ্যাঁ, আর যেদিকে যাইতো মানে ফেরত আসতো না, খালি যাইতো। ছেলেটাকে পাইলেন, একটু আদর করে সামনে যাও, দাঁড়া। হ্যাঁ, ধরেন একটু আদর করেন। হ্যাঁ, ছেলে মাকে ফেরত পাইছে, মা ছেলেকে ফেরত পাইছে। এখন মা এবং ছেলে তাদের দুজনের আবেগগুলো প্রকাশ করতেছে। দীর্ঘদিন পর ছেলেকে পেয়ে মা যে সকল বিষয়ে অনুভব করে তা আজকে আমরা স্বচক্ষে আমাদের এই অফিস কক্ষের ভিতরে, সরকারি আশ্রয় কেন্দ্রের অফিসারের কক্ষের ভিতরে আমরা সেই মিলন মেলাগুলি উপভোগ করলাম এবং মিলন মেলাগুলি আমরা আজকে স্বচক্ষে দেখলাম। দাদা নাতির কি মিলন? থেকে বড় হয়েছে, বড় দাদা দাদির মিলন মেলা। এই ভদ্রলোকের সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে এর জন্ম হয়। তাইলে দেখলাম পরে দেখলাম যে না, ওর নানার বাড়ি কিন্তু আবার ওর বাবার বাড়ি কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, না তাই আবার ওর নানার বাড়িও মানুষ। আস্তে আস্তে সবাই চিনতে আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। বর্তমানে শিক্ষক পদে কর্মরত আছি সরকারি আশ্রয় কেন্দ্র ধলা 30 সালে। 27/5/2025 সালে সে রাজশাহী, তাকে রাস্তার থেকে পুলিশে ঘোরাফেরা অবস্থা তাকে আটক করে। আটক করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্র, আবাসিক এলাকা, উপশহর, সেনানিবাস রাজশাহী একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে তাকে পুলিশ তাকে ওখানে আশ্রয় দেয়। যেহেতু সে কথা ঠিকমতো বলতে পারে না, উল্টো পাল্টো কথাবার্তা বলে এবং সে ঠিকমতো পুরো ঠিকানাও বলতে পারে না, কারো নামও বলতে পারে না। সে মোটামুটি একটা শ্রবণ প্রতিবন্ধীর মতোই আর কি। সেজন্য তারা সঠিক তথ্য না পাওয়ার পরে ভিত্তি করে তারা কবে পাইছে সেই জিনিসটা তারা উল্লেখ করতে পারে নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে ভব করে হিসাবে তাকে ঘোষণা করে। সেই ঘোষণা অনুযায়ী তাকে রাজশাহী ওই একটা কেন্দ্রে পাঠায়। পরবর্তী সময় আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় সেখান থেকে তাকে আমাদের এই সরকারি আশ্রয় কেন্দ্রে তার ঘোষণার মাধ্যমে তাই সরকারি আশ্রয় কেন্দ্রে 27/5/2025 সালে এই সরকারি আশ্রয় কেন্দ্রে তাকে প্রেরণ করে। এই মহৎ কাজটাকে আমি ধন্যবাদ জানাই যে এই আপন ঠিকানা নামে যে পরিচালনা হয়েছে বা সারা বাংলাদেশে
আমার কাছে এত মানে নিজে স্বচক্ষে দেখে যে আপন ঠিকানা যে কি জিনিস তা আজকে আমি অনুভব করলাম। আমি দেলোয়ার হুসাইন, সরকারি আশ্রয় কেন্দ্র ধলাতি ময়মনসিংহে অফিস সহায়ক হিসেবে কর্মরত আছি। সুরাই আক্তার সেতু উনি বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তো উনি ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতেছে। ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করার পরে আপন ঠিকানায় একটা পেজ পাইলো। পরে আপন ঠিকানায় পেজে ওই যে ইমনের ছবিগুলা দিল। পরে আপনারা যোগাযোগ করছেন, আমাদের অফিস প্রধান এবং অফিসে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করছে। পরে আমি ইমনের ছবি নিলাম, ও ইমনের সাথে কথা বললাম, ইমনের আম্মুর আব্বুর ছবিগুলো দেখাইলাম। পরে আবার সে বলছে যে আমার মায়ের নাম রুজিনা এবং বাপের নাম আলম। তাহলে দেখা যাচ্ছে যে ওনারা যে আপন ঠিকানায় যে ওই ইমনের যে গার্ডেন আপন ঠিকানায় যে ঠিকানাটা দিছে যে ওনার নাম রুজিনা, এবং ইমন যে সাক্ষাৎকার দিল আমার সাথে যে তার মায়ের নাম রুজিনা, ওইটা দুইটা মিলে গেল। তোমার নামটা হচ্ছে ইমন, তুমি কি তোমার মাকে দেখে চিনতে পারছো? শিওর? তুমি শিওর যে এটাই তোমার মা? কেমনে শিওর হতো? তুমি তো আগে তো বললা যে না এটা তোমার মা না, অন্য একজন মহিলারে দেখাই দিলে। আমি হারিয়ে গেলাম, আমি বুঝলাম। তা রুজিনা আপা, আপনি আপনার ছেলেকে পাইছেন? আমার ছেলেটা আমি একটা তিল আছে এখানে কাটা দাগ, ক্যান্টিন চেক দিয়ে দিছিল একজনে, ক্যান্টিনের দাগটা কালো, এই যে পুরোটা। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য, এই স্যারদের জন্য দোয়া করবেন। হ্যাঁ এই আর কি। ভাই আপনি কি শিওর যে আপনার এটা ছেলে? আমি শিওর না? আমি প্রথম ওই যে গেটে ঢুকতে আমি চিনে বলাই শিওর। তাহলে তো আর কিছুই বলার নাই। শিওর যেহেতু। অবশেষে রোজিনা ফিরে পেল তার ছেলে ইমনকে। এই খুশি নিয়ে বিদায় নিচ্ছি আমরা। আল্লাহ হাফেজ।